আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। সোশ্যাল মিডিয়া এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন। মানুষ যেমন খাদ্য, বাসস্থান, বস্ত্র এইগুলো আমাদের যেমন মৌলিক চাহিদার মধ্যে পড়ে, সোশ্যাল মিডিয়াও এখন বিষয় একটা হয়ে গেছে যে মানুষের সবাই 8 থেকে 80 সবাই ব্যবহার করছে। মানে যাদের হাতেই মোবাইল আছে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এইগুলো কিন্তু তারা ইউজ করছেই। এবং ইদানিংকালে মানে এই সোশ্যাল মিডিয়াটাকে মানুষ আগে বন্ধুত্বের জন্য ব্যবহার করতো, মূলত দেশ বিদেশের মানুষের সাথে বন্ধুত্ব, তার পরিচিতি অপরিচিতি ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য ব্যবহার করত, এবং কিছু তার সাথে সাথে সামাজিক কাজ এবং পড়াশোনার কাজ, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতো, পলিটিক্যাল আলোচনা হতো। কিন্তু ইদানিংকালে এমন একটা ট্রেন্ড হয়েছে, যে ট্রেন্ডটা কিন্তু পশ্চিমবঙ্গে ছিল না, অন্য জায়গাতে থাকলে ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে ছিল না। যে ট্রেন্ডটা এখন হচ্ছে, একটা নোংরামি একটা ট্রেন্ড চলে এসছে। অশ্লীল কথাবার্তা, গালিগালাজ করে, কারোর বদনাম করে, অথবা এই নোংরা আচরণ, মহিলাদের পোশাক আশাক, বাঙালি কালচারের যে অপসংস্কৃতি গুলোকে পথে নিয়ে যাওয়া, এগুলো একটা ট্রেন্ড হয়ে গেছে। এবং এই ট্রেন্ড থেকে টাকা ইনকাম করার, ভিউ বাড়িয়ে টাকা ইনকাম করা কিন্তু বিষয় চলে এসেছে। অর্থাৎ মানুষ কি দেখবে না দেখবে এটাও কিন্তু আমাদের হাতে থাকে না। ফেসবুকে ওই নোংরা কন্টেন্ট যদি মানুষ একটা দেখে, ফেসবুকের অ্যালগরিদম এমন আছে যে আরো 10টা কন্টেন্ট দেখাবে। মানে আমি কি দেখছি না দেখছি এটাও কিন্তু হয়তো আমি কন্ট্রোল করতে পারবো সেটাকে, মোবাইলে আমি কোনটা দেখবো না দেখবো। কিন্তু অনেক বয়স্ক লোক আছে বা বাচ্চা রয়েছে যাদের হাতে কিন্তু মোবাইল থাকে, তারা কিন্তু বোঝে না কোনটা করলে কি হবে। এই জন্য এই যে নোংরামি কন্টেন্ট গুলো তৈরি হচ্ছে, এর বিরুদ্ধে আমাদেরই লার্নেড দিদি সঙ্গীতা দাস জানা, আপনারা জানেন সকলে, যে একটা সাফাই অভিযান শুরু করেছে ফেসবুকে, যিনি আইনি বিভিন্ন ব্যবস্থা নিচ্ছেন, বিভিন্ন জায়গায় এফআইআর করেছেন। ইতিমধ্যে অনেকগুলো পেজ, ফেসবুক পেজ এই নোংরামি যারা করে তাদের কিন্তু ব্যান হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এবং অনেকে ক্ষমা চাইছে, এবং অনেকে উল্টোটা করছে ওই দিদিকে কিন্তু হুমকি দিচ্ছে, গালিগালাজ করছে, মানে যেগুলো অপ্রত্যাশিত একদম। মানে খারাপ কাজ করছে তো একটা ব্যাপার, সেটার জন্য ক্ষমা চেয়ে নেওয়া উচিত ছিল তাদের, এবং ভালো কন্টেন্ট বানানো উচিত ছিল। কিন্তু তারা কি করছে, উল্টো হুমকি দিচ্ছে। তো এই জিনিসগুলো বন্ধ করা প্রতিটা মানুষের কিন্তু এর পাশে দাঁড়ানো উচিত। আপামর পশ্চিমবঙ্গের মানুষ যারা সুচিন্তা করে, সুনাগরিক, যারা মনে করে আমাদের এই যে সংস্কৃতি, এটা থেকে বিদায় নেওয়া উচিত এই ফেসবুক থেকে, এই জিনিসগুলো, তারা কিন্তু পাশে রয়েছে দিদির। এবং আমরাও এই জিনিসটাকে স্প্রেড করতে, হাইকোর্টের যারা আইনজীবী রয়েছে, আমার সঙ্গে রয়েছে এখন কলকাতা হাইকোর্টের আমাদেরই স্যার অভিজিৎ চ্যাটার্জি, স্যারের কাছ থেকেও শুনে নেবো আমরা পরবর্তীতে আসলে কি পদক্ষেপ নিতে চাইছি আইনজীবী হিসেবে সাধারণ মানুষকে সাথে নিয়ে, এবং কি কি স্টেপ আমরা করতে চাইছি। ইতিমধ্যে আমাদের কিন্তু যারা উকিলবাবু রয়েছে হাইকোর্টে, তাদের মধ্যে বিভিন্ন মিটিং হয়েছে এবং কথা হয়েছে আমরা পরবর্তীতে কি স্টেপ নেব এগুলোর বিরুদ্ধে। কারণ আইনজীবীরা কিন্তু এই সোশ্যাল ইঞ্জিনিয়ার আর কি আমরা। তো আমরা যদি এইগুলো নিয়ে কাজ না করি, সোশ্যাল যে অপসংস্কৃতি, অধঃপতন হচ্ছে, তাহলে কে কাজ করবে আসলে। জন্য আমি স্যারকে বলবো যে এই বিষয়ে আমরা কি করব, এই 2-1 কথা যাতে স্যার এই বিষয় নিয়ে। দেখো সানোয়াজ, সমাজ মাধ্যমটা সামাজিক যোগাযোগ বৃদ্ধির জন্য, সেই উদ্দেশ্যেই সোশ্যাল মিডিয়ার উদ্ভব। এখন বিষয়টা হচ্ছে যে বাঙালিদের যে রুচি, যে শিক্ষা, যে সংস্কৃতি ছিল, তার যে কি অবমূল্যায়ন, মানে অবনমন হয়েছে, এবং বাঙালি নিজেকেই এত অবমূল্যায়ন করছে। আজকে সমাজ মাধ্যমে এই ধরনের মানে নীচ মানসিকতা সম্পন্ন কিছু লোক, তারা যে ধরনের কন্টেন্ট প্রোভাইড করছে, সেগুলো মত প্রকাশের স্বাধীনতা এই অজুহাতে এগুলো দেওয়া যায় না। সুতরাং উনি যে সাফাই অভিযানটা শুরু করেছেন, এবং ওনার মানে এটা তো অত্যন্ত মানে উৎসাহভাঞ্জক। উনি এর জন্যে ওনার ধন্যবাদ প্রাপ্তি, এবং একই সঙ্গে এটা বলবো যে সঙ্গীতার যেই অভিযান, এটা কিন্তু খুব সীমাবদ্ধ থাকবে না। আজকে আমরা হাইকোর্টের যারা আইনজীবী, হাইকোর্টে যারা ব্যবহারজীবী, আমরা ছোট ছোট গোষ্ঠীতে, আমরা আমাদের নিজেদের চেনা পরিচিতর মধ্যে অনেকেই আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এবং এটাকে একটা মানে
পরিকল্পনা মাফিক একটা কি কর্মসূচি নেওয়া যায়, আইনের আওতায় কিভাবে আনা আইনের যায়। চৌহদ্দিতে যারা এই ধরনের অশ্লীলতাকে যারা প্রসার করছে, যাকে মানে এই অশ্লীলতা যৌনতাকে মহান করে দেখানোর চেষ্টা করছে,